মধ্যে যদি আপনি মেইল মার্জ না করেন, 1 ঘন্টা সময় যে আছে ওয়ার্ডের জন্য, সেখানে যদি আপনি মেইল মার্জ না করেন তাহলে আপনি নট ইয়েট কম্পিটেন্ট হবেন। ঠিক আছে, মানে ওয়ার্ডে আপনি সিভি অনেক আউটস্ট্যান্ডিং বানাইছেন, সেটা দেখবে। মানে আউটস্ট্যান্ডিং মানে কি, যে ধরেন এই সিভিটাই আপনি করতে করতে একদম 45 মিনিট নিয়ে ফেলছেন 30 মিনিটের জায়গায়, আর মেইল মার্জ করার সময় পান নাই বা মেইল মার্জ করেন নাই, তাহলে আপনাকে নট ইয়েট কম্পিটেন্ট সে দিতে পারে, কারণ আপনি মেইল মার্জ করেন নাই। মানে সিভি আপনি যতটুকু দাঁড় করাইলেন, কিন্তু মেইল মার্জে আপনাকে অবশ্যই করতে হবে, মাস্ট। 30 মিনিট 1 ঘন্টার যে সময় আপনাদেরকে দেওয়া হবে, সেই 1 ঘন্টার সময়ের মধ্যে আপনাকে মেইল মার্জ করতে হবে। এবার মেইল মার্জে আপনাদের প্রথম যে কাজটা সেটা হচ্ছে যে বাংলা টাইপিং, রাইট? আচ্ছা, বাংলা টাইপিং এর জন্য যেটা হচ্ছে আপনারা যেটা করবেন, এখানে আমাদের 3টা জিনিস দিছে, তাই না? আমরা প্রথমে যেটা করি দেখেন, একটা সিভি করার সময় প্রথমে কি করছি, এই যে জব 1 নামে একটা ফোল্ডার তৈরি করে সেখানে কি করছি, রাখছি, তাই না? জব 1 নামে ফোল্ডার তৈরি করছি, সেই ফোল্ডারের ভিতরে এই ডকুমেন্টটা রাখছি। রাখার পরে 2টা সিভি, তাহলে সিভি আর হচ্ছে আরেকটা পেজ। তাহলে আমরা নেক্সট পেজে গেলাম, গিয়ে এবার এটা A4 আছে, আর এটা পোর্ট্রেট, তাই না? এটা পোর্ট্রেট, পরেরটা হচ্ছে ল্যান্ডস্কেপ। তারপর একটা সেভ দিয়ে দিবেন। দেওয়ার পরে এইটাতে সিভি তো করবেনই, সিভির সাথে সাথে আরেকটা জিনিস যেটা করতে হবে, ফাইল পাথ আর ফুটার, ফার্স্ট পেজ, সেকেন্ড পেজ, ল্যান্ডস্কেপ। ওকে, তাহলে ফাইল পাথ আর ফুটার এখানে বলছে যে ফাইল পাথ এবং ফুটার দুইটাই 2 পেজেই থাকবে। ঠিক আছে, 2 পেজেই, মানে অ্যাডিশনাল সেটিং ফর সেকেন্ড পেজ অনলি, এটা আছে কোথায়, শুধু সেকেন্ড পেজের জন্য। তার মানে এই ফুটার এবং পেজ নাম্বার 2 পেজেই থাকবে। তাহলে ফুটার কি রাইট সাইড আর পেজ নাম্বার লেফট সাইড। তাহলে আমরা আগে এর মধ্যে কোনটা দেব, আপনি ইনসার্টে গিয়ে ফুটার দিলেন, তারপর 2টা দিলেন, এই পাশে পেজ নাম্বার, না সরি বটমের, আচ্ছা এখানে কার্সরটা রেখে বটমের লেফট সাইডে পেজ নাম্বার, তারপরে জাস্ট এখানে কার্সরটা নিয়ে যাবেন, যদি না যায় তাহলে ট্যাব দিয়ে যাবেন, আপনার তো এখানে ছিলই, তারপর ট্যাব দিয়ে এখানে চলে যাবেন, মোটামুটি একটা কাছাকাছি গিয়ে এখানে বলে দিবেন ডকুমেন্ট ইনপুটে গিয়ে ফাইল পাথ, বাস। এটা যদি একটু সরাইতে চাইলে সরাইতে পারেন। এবার এটা দেওয়ার পরে অবশ্যই ক্লোজ হেডার অ্যান্ড ফুটার, এটা আপনারা অনেকে করেন না, যার কারণে গতকাল ওর একটু সমস্যা হয়েছিল। তাহলে ক্লোজ হেডার ফুটার অবশ্যই আপনাকে করতে হবে, যাতে করে হেডার ফুটার অংশটা এনেবল না থাকে, হেডার ফুটার অংশ কি থাকে, এনেবল না থাকে। এটুকু করে সেভ দিবেন, কিছুক্ষণ পর পর সেভ দিবেন, কারণ যে কোনো সময় আপনার কাজের যে কোনো সময় আপনারা প্রায় বলেন যে আমার কাজ উধাও হয়ে গেছে, কারণ আপনি সেভ দেন না, কিছুক্ষণ পর পর সেভ দিলে এই জিনিসটা হবে না। এবার দিলেন, এবার অ্যাডিশনাল সেটিং ফর সেকেন্ড পেজ অনলি, ফার্স্ট পেজ সেকেন্ড পেজ, এখানে সেকেন্ড পেজে আমরা চলে যাব, আমরা যেহেতু সিবি করব না আজকে, সেকেন্ড পেজে চলে যাব। সেকেন্ড পেজে যাওয়ার পরে আপনাকে যেটা করতে হবে, এখানে ইনসার্টে গিয়ে লেআউটে গিয়ে আমরা কলামকে ভাগ করব 2 কলাম। এখন এখানে দেখেন, এখানে কি কিছু দেখা যাচ্ছে, রাইট? কিছু নাই, তাই না? আপনারা সবাই একটু পরে ভিউতে যাবেন, ভিউতে গিয়ে রুলারটাকে ক্লিক করে দিবেন। রুলার যখন ক্লিক করবেন তখন এই যে দেখেন একটা রুলার আসছে, তাই না? এখানে দেখেন এটা রুলারটা কতটুকু, এই 0 থেকে 9.6 এর মতো আছে। ঠিক আছে, এই যে এটা হলো 0.5, 9.567। তাহলে পুরা কলাম, এখন কত কলাম আছে আমরা বলছি যে কলামে গিয়েও আমরা দেখতে পারবো কত, লেআউটে যদি আপনি কলামে যান দেখাচ্ছে 1 কলাম, এবং মোর কলামসে যদি যান তখন ওরা বলবে যে 9.69 আছে আপনার, অথবা এই রুলার দেখেও বুঝবেন যে পুরো পেজটা কত কলামে আছে, 1 কলামে আছে, রাইট? 1 কলামে আছে, সেই কলামের উইথ হচ্ছে 9.69।
9.69। এবার 9.69 কিভাবে দেখলাম? মোর কলামসে গিয়ে এখানে গিয়ে দেখলাম যে 9.69 আছে। এবার আমাকে যে ভাগ করতে বসছে আমি সেই ভাগেটাতে যাব। 6 আর 3, 6 আর 3 কত হয়েছে? 9.79। আর আমার আছে কত? 9.69। 9.69 আর আমার এখানে কত আছে? মেজারমেন্ট বেশি আছে না? আর তারপরে 0.6, অর্থাৎ আমি যদি ক্যালকুলেটরে হিসাব করি, হ্যাঁ 6 প্লাস 3.79 প্লাস 0.6, 10.69। আর আমার আর এখানে আছে 9.69। তাহলে কত বেশি আছে? 0.7 করে বেশি আছে। এই 0.7টা আমি যদি দুই পাশ থেকে ভাগ করি 3.5 করে, আপনার মানে আমার কত বেশি দিছে? এখানে বলছে যে 10.69 দিতে হবে। স্পেসিংটা কত দিছে? 10.69, 39, হ্যাঁ। আর আমার আছে হচ্ছে কত? 9.69। পেজের উইথ যদি আমি ধরি, টেন পয়েন্ট না সরি 9.69। আর আমার এখানে মেজারমেন্ট পাচ্ছি কত? 10.39। এখন এই পেজকে তো আর বাড়াইতে পারবো না, বাড়াইতে পারবো না। তখন আমাদের কি করতে হবে? মার্জিন নিয়ে কাজ করতে হবে। যে মার্জিনে আমি জানি বাই ডিফল্ট কত থাকে? 111, লেফট রাইট বটম 111। মনে না থাকলে এখানে দেখেও দেখতে পারেন যে নর্মাল আছে মার্জিন। এবার আপনাকে মার্জিন 1 আছে, 1 করে আসে। টপ বটম নিয়ে আমাদের কোনো ঝামেলা নাই। আমরা লেফট রাইটে চাইলে মার্জিনটা একটু কি করতে পারি? কমাবো না বাড়াবো? 1 থেকে কমাবো না বাড়াবো? কমাবো, কারণ 1 মানে কটটুক অংশ। আপনি যদি এখানে দেখেন যে আপনি যদি এটাকে 2 কলামে ভাগ করে দেন, লেআউটে গিয়ে কলাম মোর কলামস বা 2 কলামে ভাগ করে দিলেন, মোর কলামসে গিয়ে 2 তে ভাগ করে দিলেন, তাহলে ও বরাবর ওই যে 9.69কে 2 ভাগে ভাগ করবে, 2 ভাগে ভাগ করে দেবে, ইকুয়াল উইথে ভাগ করে দেবে। 3-তে দিলে 3 ভাগে ভাগ করবে, লেফটে দিলে এক পাশে বেশি রাখবে এক পাশে কম রাখবে, আর রাইটে দিলে এরকম একটা করে দিবে। কিন্তু আপনার যে স্পেসিফিকেশন দিয়েছে সেটা তো মেনতেছে না। তো সেক্ষেত্রে আমরা যেটা করব, মার্জিনে কমাবো বলতেছেন, কমাবো। এখন কত করে কমাবো এটার একটা ব্যাপার আছে। আমার 0.35 করে কমতে হবে। কেমনে 35 আনলাম? 10.639 থেকে 9.69কে বিয়োগ করলাম। এখন কত আছে বেশি? 0.7। এই 0.7কে লেফট আপনি এক ধাঁচে এক জায়গা থেকে সরাইতে পারেন, লেফট সাইড থেকে সরাই দিতে পারেন বা রাইট সাইড থেকে সরাই দিতে পারেন, অথবা ইকুয়ালি সরাইতে পারেন। কিভাবে? ডিভাইডেড বাই 2, লেফট রাইটে ডিভাইডেড বাই 2, তাহলে 0.35। এবার মার্জিন কত আছে লেফটে? এখন 1 মাইনাস 0.35 করে দিতে হবে লেফটে, এবং রাইটে আপনি যদি 65 করে দেন তাইলে কি হবে? আপনি যেটা দিতে চাচ্ছেন সেটা থাকবে। তা যাই মার্জিনে যাই, মার্জিনে গিয়ে কাস্টম মার্জিনে এখানে হচ্ছে 0.65, এখানে 65 আর রাইটে 0.65। ওকে দেন, সরে গেছে। হ্যাঁ সরে গেছে। এই যে দেখেন, এই যে এটা রুলার দেখলে বুঝতে পারবেন যে বাড়ছে, কতটুক বাড়ছে খেয়াল করেন। এই যে দেখেন 10 এর পরে 0.1, 0.2, 0.3।
আর একটু বাড়লে ভালো হইতো, 0.4 পর্যন্ত বাড়লে ভালো হইতো। যাই হোক, সমস্যা নাই। এবার আমরা কলামসে যাব, গিয়ে মোর কলামসে যাব, গিয়ে 2 কলাম দিব। আগে 2 কলাম দিব, ও ইকুয়ালি ভাগ করে দিবে 10.3 কে ও ইকুয়ালি ভাগ করে দিবে। ঠিক আছে, তো আমরা সেটা উঠিয়ে দেব। উঠিয়ে দিয়ে এবার আমাদের যে স্পেসিফিকেশনে যা বলে দিছে সেটাকে দিব। কত? 6 আর 3.79, 6 আর এখানে 0.6 অটোমেটিক সে নিয়ে নিছে। ঠিক আছে, তারপরে ওকে দিলেন, সেভ করে দিলেন। সেভ করে দেওয়ার পরে এবার আপনি চেকও করতে পারেন, আর আপনাদের হাতে এত সময় থাকবে না যে বসে বসে এটা চেক করবেন। আপনারা জাস্ট দিয়ে চলে যাবেন, নেক্সট কাজে চলে যাবেন। নেক্সট কাজ কি, এবার আপনি চাইলে একবার চেক করতে পারেন যে কলামে যাই আছে, তাই না? কোনো ঝামেলা নাই। ওকে, তো এবার আপনার বাংলা লেখার ক্ষেত্রে বাংলা তো আপনি লিখবেনই, যা লেখা আছে পুরাটাই লিখবেন। কাহিনী হচ্ছে আপনি বাংলা লেখার আগে, আবারও বলতেছি, বাংলা লেখার আগে আপনাকে বেশ কয়েকটা কাজ করতে হবে। সেটা হচ্ছে কি, যে মেইল মার্জ করতে হবে। এই যে সাইনটা দিছে, প্রাপকের নাম, জেলা, মোবাইল, ইমেল, এইটাই হচ্ছে সেই মেইল মার্জ করবেন। মেইল মার্জের মানে হচ্ছে একই চিঠি, এই চিঠিটাই আপনি, ধরেন আপনাদের সবাইকে আমি পাঠাবো, এখন বারবার 20 জনের 24 জনের জন্য 24টা চিঠি লিখবো না। একই চিঠি মাল্টিপল মানুষকে পাঠানোর জন্য যে ফর্মুলাটা, সেটাই হচ্ছে মেইল মার্জ। একই চিঠি একাধিক ঠিকানায় বা একাধিক অ্যাড্রেসে পাঠানোর যে প্রসেস, সেটাকেই বলা হয় মেইল মার্জ। এখন মেইল মার্জে আপনি চিঠিটা প্রথমে লিখবেন, নিয়ম অনুযায়ী চিঠিটা প্রথমে লিখতে হবে, তাই না? তো আপনি কি করবেন, প্রথমে এখান থেকে 2 লাইন লিখবেন বাংলা। এটা একদম অ্যাসেসমেন্ট, এখন থেকে অ্যাসেসমেন্টের দিন পর্যন্ত প্রথমে 2 লাইন বাংলা লিখবেন। বাংলা লেখার পরেই নেক্সট কাজ হচ্ছে আপনার মেইল মার্জ করা। মেইল মার্জ করা মানে এই যে ডাটাগুলো, এই যে ডাটা, এই ডাটাগুলো আপনি উঠাবেন। কিভাবে উঠাবেন, কি কি ফিল্ড থাকবে, কি কি ফিল্ড থাকবে সেটাই যে এখানে লেখা থাকে। নেম, ইমেল, ডিস্ট্রিক্ট, মোবাইল নাম্বার। নেম, ইমেল, ডিস্ট্রিক্ট, এই 4টা ফিল্ড থাকবে। এই 4টা ফিল্ডে বিভিন্ন জনের নাম হবে, বিভিন্ন ডিস্ট্রিক্ট হবে, বিভিন্ন ইমেল অ্যাড্রেস হবে, বিভিন্ন ফোন নাম্বার হবে। ঠিক আছে, আপনার কাজ হচ্ছে এই চিঠিটা লেখা এবং এই নাম ধামে সবার নামগুলো আনা, যে কজনের নাম লিখবেন সবার নামগুলো এখানে আনা। এবং আনার পরে এখন কয়জনের জন্য লিখবেন, 5 জন লিখবেন না 3 জন লিখবেন, এটাকে আমি কি বলছি, এটাকে কি শীট বলে, এটাকে বলে স্পেসিফিকেশন শীট, আর এটাকে বলে জব শীট। ঠিক আছে, জব শীট এবং স্পেসিফিকেশন শীটের কথা উপরে লেখা থাকে, কনফিউজ হওয়ার কোনো দরকার নাই, যে স্পেসিফিকেশন শীট আর এটা হচ্ছে জব শীট। এবার 11 নম্বর পয়েন্টে গিয়ে দেখেন, বলতেছে যে কয়জন রিসিপেন্ট, 3 জন রিসিপেন্টের কাছে মেইল মার্জটা করতে হবে এবং ফিনিশ অ্যান্ড মার্জ দিয়ে করতে হবে এবং পিডিএফ আকারে সেভ করতে হবে, অনলি সেকেন্ড পেজ। পুরো সিভি কিন্তু করতে হবে না। এইটা যখন আপনি এখানে সিভিটা করবেন আর এখানে যখন বাংলা লিখবেন, তাহলে পুরো একটা ডকুমেন্ট হলো না, পুরো একটা ডকুমেন্ট হলো। এখন যখন ওরা বলতেছে এই ডকুমেন্টকে, ধরেন আপনি সিভিটা পুরোটা করছেন আর এটা হচ্ছে আপনার বাংলা লিখছেন, তো বাংলা লেখার পরে আপনি ফাইলটাকে যখন সেভ করবেন, তাহলে ওরা 2টা ফরম্যাটে সেভ করতে বলছে। একটা হচ্ছে কি না, পিডিএফ না, ডট ডক্স, এবং আরেকটা বলে যে ডট ডক। এই যে দেখেন ডক, 97 থেকে 2003, যখন মাইক্রোসফট, এখন কত 2025-এর ওয়ার্ডের ভার্সন হচ্ছে ডট ডক্স দিয়ে বাই ডিফল্ট সেভ হয়। আর ওয়ার্ডের 97 থেকে 2003 যে ডকুমেন্টটা আছে,
এটা হচ্ছে ডক ফরম্যাটে সেভ হয়। এখানে আপনি অনেক যে কাজগুলো করবেন, অনেক কাজগুলো আপনি পাবেন, অনেক কাজগুলো আপনি পাবেন না, মানে ডকুমেন্টটা সঠিকভাবে সেভ হবে না। বাট আপনার কাজ হচ্ছে এই ফরম্যাট এবং এই ফরম্যাটে সেভ করে রাখা। তো এখন আপনি এখানে, আমি আপনারা সবাই বাংলা লিখছেন, একটু আগে বাংলা তো লিখে ফেলছেন। কথা হচ্ছে যে এই যে ম্যাডাম এটা দিছে, এই যে এটা যে দিছে, এটা কি করব? এই তিনটা জিনিস, চারটা জিনিসের কি করব? এটা তো আমরা বাংলা লিখতে পারলাম। তো যেটা করবেন হচ্ছে এই এখানে অ্যাকচুয়ালি লোড হচ্ছে নাম, জেলা, মোবাইল নাম্বার, ইমেলের লোড হচ্ছে। কিভাবে করবেন দেখবেন, আমাদের এই আমরা সাধারণত হোম ট্যাবে থাকি। হোম ট্যাবে আমার বাংলা লেখার জন্য কি করতে হবে? বিজয় বা অভ্রর যে কোনো একটাকে অন করতে হবে। তাই না? তারপরে এখানে নিকোষ আনতে হবে, এটা জানি তো। তারপরে এখানে আপনি বাংলা লিখবেন যে সুধি। আচ্ছা, ইংলিশ টু বাংলা করার উপায় কি? ফাংশনাল কি? F12। আশা করি এই যে ভালো আছেন, এরকম একটা কি জানি লিখে রাখছে। আপনি সুস্থ আছেন, এটাই লিখলাম। ওকে, এবার এখানে বাংলা লিখলেন, দুই কলামে তো ভাগ হয়ে আছে, এইখান থেকেও দেখতে পাচ্ছেন যে কলামে ভাগ হয়ে আছে। এবার আপনি কি করবেন? মেইল মার্জের জন্য মেইলিং এ থাকবেন। মেইলিং, এই যে মেইলিং, আপনি হোম ট্যাবে আছেন, মেইলিং এ আগে যাবেন। মেইলিং এ গিয়ে সিলেক্ট রিসিপিয়েন্টস সে ক্লিক করবেন। ঠিক আছে, সিলেক্ট রিসিপিয়েন্টসে ক্লিক করবেন। ক্লিক করার পরে দুইটা অপশন দিচ্ছে। একটা অপশন কি? ইউজ এক্সিস্টিং লিস্ট দিচ্ছে না, অথবা টাইপ আর নিউ লিস্ট, দুইটা অপশন দিচ্ছে। টাইপ আর নিউ লিস্ট মানে আপনি এই যে নাম, ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার দিয়ে এখানে লিখবেন। একটা একটা টেবিল আকার দিচ্ছে না, এখানে ধরেন নাম লিখলেন, মোবাইল নাম্বার লিখলেন, ফোন নাম্বার লিখলেন, সব কিছু লিখলেন। এটা কি অনেকগুলো ফিল্ড আছে না, অনেকগুলো ফিল্ড তৈরি আছে না, কিন্তু আমার কটা লাগবে? চারটা, মাত্র চারটা লাগবে, তাই না? তো এর জন্য আমরা কি করি, এখান থেকে তৈরি করি না, আমরা এরকম একটা টেবিল তৈরি করব, বাট আমাদের এটা নিজেদের একটা টেবিল থাকবে। এখান থেকে করতে পারবেন না। আপনি যদি বলেন যে এখানে কলামগুলোকে কাস্টমাইজ করব, এটা আপনাদের করতে হবে না। যেমন ধরেন এখানে আপনার কি কি লাগবে? নেম, অ্যাড্রেস, ইমেল আর ফোন নাম্বার, তাই না? অনেক কিছু এখানে, অনেক কিছু আছে না, আপনি চাইলে এগুলোকে ডিলিট করতে পারবেন, ডিলিট করে দিতে পারবেন। ঠিক আছে, তো এটা একটু টাইমিং এর ব্যাপার, অনেক কিছু ব্যাপার, এ কারণে আমরা এটা দেখাই না। এখানেও আপনি তৈরি করতে পারবেন, বাট এরকমই আমরা একটা টেবিল তৈরি করব, নিজের একটা টেবিল তৈরি করব। ঠিক আছে, এটা আমি ক্যান্সেল করে দিলাম। নিজেরা তৈরি করার জন্য আপনি আবার সেই যে আপনার যে ডকুমেন্ট ফোল্ডার তৈরি করছেন সেখানে যাবেন, গিয়ে নিউ দিবেন, অথবা এত কিছু যাওয়ার দরকার নেই, এখান থেকেই নিউ দিবেন। ফাইল, নিউ দিবেন, একটা নতুন ডকুমেন্ট ওপেন করলেন। এবার একটা টেবিল নেবেন, টেবিলে কটা ফিল্ড থাকবে? চারটা, 1 2 3 4। কয়জনের জন্য? 3 জনের জন্য। তাহলে 1 2 3, চারটা কেন দিচ্ছি? হেডিং, হেডিং থাকবে একটাতে, একটা হেডিং থাকবে, দিলাম। এখানে লিখবো কি? নেম, ডিস্ট্রিক্ট, না বাংলায় করবেন, কিন্তু হেডিংটা আপনি ইংলিশে লিখতে পারেন। নেম, ডিস্ট্রিক্ট, মোবাইল, ইমেল, মোবাইল, এটা হচ্ছে ড্রাফট। ঠিক আছে, দিলাম।
এরপর নেক্সট কি নামগুলো লিখব। নাম লেখার সময় অবশ্যই বাংলায় লিখতে হবে নামটা, ঠিক আছে। নিকোষ আগে বাংলা করবেন, এরপর নিকোষ দিবেন, দেওয়ার পরে প্রথমে এখন শুরু করলেন নাম লেখা, বিখ্যাত বিখ্যাত নাম লিখলেন। হ্যাঁ, নো, আপনি ধরেন লিখলেন যে সুবর্ণার নামটা লিখলেন, সুবর্ণা নামের বানানে কতগুলো যুক্ত নাই, রেফ আছে। তারপরে আপনি দেখলেন হুমায়রা, মানে আপনার মন চাইলো যত কঠিন কঠিন বাংলা বানান আছে সব বানানের নামের বানান লিখে ফেলেন সময় নষ্ট করার জন্য। নো, সময় নষ্ট একদমই করা যাবে না। 30 মিনিট অনেক কম সময়। লিখবেন হচ্ছে মলি, হ্যাঁ কামাল জামালও লিখতে পারেন। এবার ডিস্ট্রিক্ট একদম মনের মাধুর মিশা, বরিশাল, খুলনা, রাজশাহী, নো, সবাইকে ঢাকা বানিয়ে দিবেন, কারণ ওনারা বলে নাই যে কোন ডিস্ট্রিক্টে, ডিফারেন্ট ডিস্ট্রিক্টে পাঠান, এরকম কোনো কিছু বলে নাই। ইমেল অ্যাড্রেসে কি লিখবেন, @gmail.com। এখন গতদিন অ্যাসেসমেন্টে আমার জিজ্ঞাসা করে ইমেল অ্যাড্রেস কি বাংলায় লিখব। 3 মাস ক্লাস করার পরে এক গাধা জিজ্ঞাসা করে ইমেল অ্যাড্রেস কি বাংলায় লিখবো কিনা। আমি বলছি আপনি কি জীবনে কোনো ইমেল অ্যাড্রেস দেখছেন বাংলায়? বলেন না। আমি তাহলে কেন জিজ্ঞাসা করেন, অবান্তর প্রশ্ন কেন জিজ্ঞাসা করেন, ঠিক আছে। 3 মাস ক্লাস করার পরে একটা ছেলে মানুষ, তাও আবার কি জানি নাম, পলক না কি নাম, তাহলে চিন্তা করছেন এগুলো মানে জাস্ট ইরিটেট করার জন্য। এমনি কিন্তু মহাপণ্ডিত। হ্যাঁ, তারপরে একটা স্টুডেন্ট কি করছে, সে বলতেছে আমি হচ্ছে, আপনারা ওদিন এই ডাটাটা তৈরি করতে তো আপনার কিছু সময় লাগবে, এই সময়টা আপনাকে বাঁচাইতে হবে, সামহাও আপনাকে সময় বাঁচায় কাজ করতে হবে। এবার ইমেল অ্যাড্রেসে আবার ফিরি, তাহলে আমরা ইমেল অ্যাড্রেসে মলিও লেখার দরকার নেই, আপনি m@gmail.com দেন, ইমেলটা সবার পরে লেখেন। মোবাইল নাম্বার আপনি একই মোবাইল নাম্বারে, ধরেন একটা মোবাইল নাম্বার লিখলেন, 11 ডিজিটের একটা মোবাইল নাম্বার লিখলেন, এটা কপি করেন, কপি করে জাস্ট লাস্টের 2টা সংখ্যা চেঞ্জ করে দেন, কারণ আপনার হাতে এত সময় নাই, খুবই কম সময় পাবেন। 89 এর জায়গায় 9067, তারপর এখানে 78 এরকম করে দেন। ইমেল অ্যাড্রেসে আমি বলছি তাহলে মলির পরে ডলি, হ্যাঁ মানে কলি, এরকম যত সোজা লেখা যায়, ডলি হচ্ছে না, ডিও, ডলি, তারপরে হচ্ছে ধরেন কলি, বাস। এবার সবাই ঢাকা, যত কামাল জামাল লিখলেন, ঠিক আছে। এবার ইমেল অ্যাড্রেসের ক্ষেত্রে একবার শেষে m@gmail.com, মানে অ্যাসেসর বসে বসে আপনাকে এত কিছু দেখবে না যে আপনি এখানে কি লিখছেন, মানে আপনার 4টা ডাটা হয়েছে কিনা, 3টা অথবা 5টা ডাটা বলে, ঠিক আছে। তারপর এটাকে সেভ দিবেন। কিভাবে সেভ দিবেন, ওই ফোল্ডারের ভিতরেই জব 1 নামে যে ফোল্ডারটা আছে সেই ফোল্ডারের ভিতরেই আপনি মেইল মার্জ ডাটা লিখে যেটাতে আপনি আজকে কাজ করবেন সেইখানে দিবেন। এই যে আপনাদের ক্ষেত্রে যেটা হবে অ্যাসেসমেন্টের দিন, মানে আপনার নাম, রেজিস্ট্রেশন নাম্বার দিবেন করে, তারপর এখানে জব 1, জব 2, জব 3, জব 4 এরকম নামে 4টা ফোল্ডার হবে। জব 2, জব 3, জব 4 নামে 4টা ফোল্ডার হবে। এবার জব 1 এ যা কিছু আছে, বলছি কি ডক্স বাই ডিফল্ট সেভ হয়, এটাকে আরও একটা ফরম্যাটে সেভ করতে হয়, ডক মেইল মার্জের ডাটা এখানে সেভ করবেন, যাতে করে আপনি মেইল মার্জের ডাটাটা পান।
এটা কিন্তু ইন্ডিভিজুয়াল একটা ফাইল, এটা কিন্তু আবার সিভির ভিতরে কোনো ফাইল না, এমনি একটা ফাইল তৈরি করছি, নতুন একটা ফাইল তৈরি করছি, সেখানে মেল মার্জের ডাটা সেভ করছি। সেভ করার পরে এই ডাটা সেভ হয়ে গেল। এখন আপনি সময় বাঁচানোর জন্য এই ডাটাটা, এই যে এতদিন ধরে প্র্যাকটিস করবেন, সেই ডাটাটা এখান থেকে জাস্ট কপি করতে পারেন, মানে নিজে তৈরি না করে আগের প্রিভিয়াস ডাটা থেকেও ডাটাটা নিতে পারেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, হ্যাঁ কপি করে পেস্ট করেন বা যেমনি পারেন আর কি রাখেন। ওকে, রাখলেন না, এটা বহির্ভূত না, বাট করলে ভালো আর কি। এই যে থাকলে ভালো না, আর কতক্ষণ লাগে ডাটা তৈরি করতে? হ্যাঁ, সব ডিলিট করে দেয়, সব ডিলিট করে দেয়। তৈরি করে নেবেন তখন, তাইলে কেন জিমেলে থাকবে, ড্রাইভে থাকবে, এই জন্য তো বলি যে গুছায় কাজ করেন। আপনি যখন এভাবে তারিখ দিয়ে গুছিয়ে কাজ করবেন, আপনি জাস্ট এই ফোল্ডারটা নিয়ে আপনার ড্রাইভে উঠে রাখলেই হবে, যখন দরকার হবে নামিয়ে নেবেন। ঠিক আছে, বা আপনার বাসার পিসি তো কাজ করতে পারবেন। তাহলে এখানে আপনারা তো গুছাই কাজ করেন না, তা আর কেমনে কি করবেন? তো এবার কাহিনী হচ্ছে আপনি ডাটা তৈরি করছেন, বাট ডাটা তো আপনার এই যে মেইন যে ডকুমেন্ট ছিল জব 1, এখানে কি এই ডাটাটা আসছে? এই ডাটাটা এখানে আনতে হবে। সেটার প্রসেস কি? সেটার প্রসেস হচ্ছে, আপনি হোম ট্যাবে আসেন, সেখান থেকে কোথায় যাবেন বলছি? মেইলিংয়ে। মেইলিংয়ে গিয়ে সিলেক্ট রিসিপেন্টসে যাবেন। সিলেক্ট রিসিপেন্টসে গিয়ে বলছে কি যে টাইপ নিউ লিস্ট দিলে একটা কলাম আপনাকে তৈরি করতে দিবে, আপনি তো অলরেডি এটা একটা তৈরি করছেন না? তাহলে সেটা কোথায় পাবেন? ইউজ এক্সিস্টিং লিস্টে যাবেন, গিয়ে দেখেন এটা আসছে না, খুঁজে পাচ্ছি আমি আমার। এবার আমাকে মনে রাখতে হবে যে আমি ডেস্কটপের ভিতরে আমার একটা ফোল্ডার তৈরি করছিলাম, সেখানে এই যে যত অর্গানাইজ হইতে কাজ করবেন ডাটা পাইতে তত সুবিধা হবে, যত অর্গানাইজ হইতে কাজ করবেন তত পেতে সুবিধা হবে। যে ডেস্কটপের ভিতরে আমার নামে যে ফোল্ডারটা ছিল, সেই ফোল্ডারের ভিতরে জব 1 নামে ফোল্ডারটার ভিতরেই আমার ডাটাটা আছে। এবার ডাটাটাকে ওপেন করলেন, এই যে দেখেন, এই যে আমি ডলি মলিকে একটা ডকুমেন্টের ভিতরে আরেকটা ডকুমেন্টকে লোড করছি বা উঠাচ্ছি, এটাকে বলা হয় লোডিং, মানে আপনি ডাটা লোড করতেছেন বা ডাটা লোড করতেছেন। ওপেন দিলেন, ডাটাটা লোড হয়েছে, ডাটাটা লোড হয়েছে। এবার বুঝবেন কিভাবে ডাটাটা লোড হয়েছে। ইনসার্ট, নেক্সট স্টেপ হচ্ছে আপনি ডাটা উঠালেন, এবার ইনসার্ট মার্জ ফিল্ড, এই যে নেম, ডিস্ট্রিক্ট, ইমেল, একটা ট্যাব দিয়ে নেন, ইমেল, আর হচ্ছে এন্টার দিচ্ছি। ইনসার্ট ফিল্ডে গিয়ে, ইনসার্ট মার্জ ফিল্ডে গিয়ে ইমেল, ইমেলের পরে আবার এন্টার দেন, দিয়ে মোবাইল দিলেন। এই যে দাগটা দিছে না, এই যে এখানে যে দাগটা দিছে, এগুলো মিনস হচ্ছে ডাটা পড়বে। তো ডাটা আসলো, ডাটা দেখালেন যে কে কোথায় বসবে। এবার প্রিভিউ রেজাল্টস, তাহলে প্রথমে স্টার্ট রিসিপেন্টস, সিলেক্ট রিসিপেন্টস, তারপরে ইনসার্ট মার্জ ফিল্ড, এরপরে প্রিভিউ রেজাল্টসে গিয়ে এই যে মলি, পরে ডলি, ডলির পরে কলি। তাহলে সিলেক্ট রিসিপেন্টস পাইছেন। এরপরে ইনসার্ট মার্জ ফিল্ডে গিয়ে এই অ্যারোতে ক্লিক করবেন, নেম, এখানে দিবেন নেম, তারপরে এন্টার দিয়ে ইনসার্ট মার্জ ফিল্ডে গিয়ে ডিস্ট্রিক্ট, ইনসার্ট মার্জ ফিল্ডে গিয়ে মোবাইল, ইনসার্ট মার্জ ফিল্ডে গিয়ে ইমেল। ঠিক আছে, তো সবাইকে দিলাম। দেওয়ার পরে মানে একটা একটা করে এন্টার দিলাম, মানে নিচে নিচে বসবে, পাশাপাশি যেখানে পাশাপাশি থাকবে সেখানে পাশাপাশি বসাবেন। এবার এই যে নামগুলো উঠলো, নামগুলো দেখবো কিভাবে? দেখার জন্য প্রিভিউ রেজাল্টস, প্রিভিউ রেজাল্টস 3 নাম্বার আসি, 1 নাম্বার, 2 নাম্বার। ঠিক আছে, এইটুকু অংশ করে এবার আপনি কি করবেন?
বাংলা লেখা ফুলটা লিখবেন, আগেই বাংলা লিখবেন না, মানে ইতিহাস যা আছে এই ইতিহাস পাতিহাস পরে লিখবেন, আগে 1 লাইন 2 লাইন লিখে ডাটা লোড করবেন। ডাটা লোড করার পরে এভাবে যখন ডাটাগুলো চলে আসছে, এবার বাংলা টাইপিং শেষ করেন। কারণ বাংলা টাইপিং শেষ করে কি করতে হবে, আপনাকে এটাকে পিডিএফ আকারে সেভ করতে হবে। ঠিক আছে, পিডিএফ আকারে সেভ করার বুদ্ধি কি, কে আছে, মলি আছে তাই না, মলি আছে না, শুধু মলিকেই সেভ করতে হবে, আপনার উপরে সিভি কিন্তু সেভ করতে হবে না, মলিকে সেভ করবেন। আলাদা আলাদা পিডিএফ হবে, একটা একটা করে আস্তে আস্তে, এই যে ডলি আসে তো, মলি, এরপর ডলি, তারপরে কলি, মানে 3 জনের জন্য আপনি লেটার পাঠাচ্ছেন। এবার 3 জনের জন্য লেটার পাঠাবেন কিভাবে, হ্যাঁ আলাদা চিঠি হবে, এটাই দেখাবো। দেখেন এইটুকু অংশ করার পর নামগুলো উঠলো, এবার কি বলছি, পুরো বাংলা লেখাটা কমপ্লিট করবেন। করার পরে যখন দেখবেন যে মেল মার্জের সময় শেষ, প্রায় মানে 1 ঘন্টা সময় শেষ, তখন ফিনিশ অ্যান্ড মার্জ, এই 3টা স্টেপই ইম্পর্টেন্ট। কারণ আপনাকে বলেই দিছে যে ফিনিশ অ্যান্ড মার্জ করো, খেয়াল করেন, দেখেন বলা আছে, একদম প্রথমে বলা আছে যে ফিনিশ অ্যান্ড মার্জ করতে হবে, এবং 3টা ইন্ডিভিজুয়াল সেপারেট পিডিএফ করতে হবে, 3টা ইন্ডিভিজুয়াল সেপারেট পিডিএফ। কার পিডিএফ বলেন তো, অনলি সেকেন্ড পেজের পিডিএফ, নট পুরাটা। তো ফিনিশ অ্যান্ড মার্জে ক্লিক করবেন, একটা অপশন থাকবে এডিট ইন্ডিভিজুয়াল ডকুমেন্টস, দিবেন অল, দিবেন অল, দিয়ে অল দিবেন। ফিনিশ অ্যান্ড মার্জে ক্লিক করার সাথে সাথে এডিট ইন্ডিভিজুয়াল ডকুমেন্টস দেন, দিয়ে অল দেন। দেওয়ার পরে দেখেন লেটার 1 নামে আপনার সামনে একটা পিডিএফ, একটা ফাইল ওপেন হয়েছে, লেটার 1 নামে একটা ফাইল ওপেন হয়েছে। এই ফাইলের পেজ কয়টা, 6টা। কেন 6টা, 3 দুগুণে 6, সিবি এবং মেল মার্জ সহ 6টা ফাইল আপনার সামনে ওপেন হয়েছে। এই যে মলি, আবার সিবি, আবার ডলি, তারপরে আবার সিবি, আবার কলি। ঠিক আছে, 3টা ফাইল আপনার সামনে ওপেন হয়েছে। এবার আপনার কাজ হচ্ছে এগুলোকে পিডিএফ আকারে সেভ করা। কিভাবে করব, সিম্পল, যদিও আপনাদের কাছে কঠিন মনে হবে প্রথম প্রথম করতেছেন। মলির পাশে কি রাখবো, কার্সরটা রাখবো, মলিকে যেহেতু সেভ করব, মলির পাশে কার্সর রাখবো, ফাইল সেভ অ্যাজ, ওই একই ফোল্ডারে, আদার্স মানে উড়াধুরা না, অন্য কোনো ফাইলে, অন্য কোনো ফোল্ডারে না, ওই একই ফোল্ডারের ভিতরে কি দিব, ডট সেভ টাইপ পিডিএফ। এবার এখানে দিবেন কি 1, বা মলিও লিখতে পারেন, যেটা লেখেন 1 দিবেন। 1 মানে 1 নাম্বার জন, 1 ডট পিডিএফ, পিডিএফ তো ডটের আসে। এবার পিডিএফ দেওয়ার সাথে সাথে, যখন আপনি ডক্সে ছিলেন, এখানে দেখেন একটা অপশান তৈরি হয়েছে তাই না, যখন আপনি ডক্সে ছিলেন তখন কিন্তু কোনো অপশান নাই। এবার পিডিএফে যাবেন, অপশান কারেন্ট পেজ, কারেন্ট পেজ মানে শুধু মলিকেই সেভ করবে। দেখেন হোক, কিছু হলে প্রিন্টারে চলে যায়। আচ্ছা, এটা আসতে থাকুক। এর মাঝখানে এই পুরা কাজটা যারা আমার কথা শুনে ক্লাস করে যারা বুঝতে পারেন নাই,
তাদেরকে আমি বলবো যে সিবিএলএম এ যান। এখন সিবিএলএম কি এটা বুঝাইতে বুঝাইতে আরো 2 দিন লাগবে। সিবিএলএম এ গিয়ে যেখানে আপনাদের সমস্ত কিছু বলা থাকে আর কি। এই যে মলি সেভ হয়েছে, হ্যাঁ। এবার ডলিকে কেমনে সেভ করবেন বলেন তো? লেটার 1 এর এখানে আসবেন, এসে ডলিকে খুঁজে বের করবেন। ডলি তুমি কই? এই যে ডলি, ডলির পাশে কি রাখবো? কার্সর রাখবো, ফাইল, সেভ অ্যাজ, ফোল্ডারটা চিনিয়ে দিতে হবে, হ্যাঁ। এবার এখানে দিবেন পিডিএফ, তাহলে 2 দিতে পারেন, অথবা ডলি মলি যা লেখা লিখবেন। অপশন না, সিবি তো করতেছি, 3টা জেনারেট হয়েছে, আমি করি নাই, জেনারেট হয়েছে। আপনি জাস্ট যখন দিছেন যে, হ্যাঁ আমাদের তো এখন নিয়ম হচ্ছে যে সিবি করেন, সেকেন্ড পেজে চিঠি করেন, তাই না? এখন ওরা যেটা করছে, এখন বলছে যে চিঠিগুলোকে প্রিন্ট, মানে কি প্রিন্ট করে, মানে পিডিএফ আকারে আপনি তৈরি করবেন, এরপর প্রিন্ট করে সবাইকে পাঠিয়ে দেবেন, এরকম ব্যাপারটা, বুঝতে পারছেন? তো এখন যেটা হচ্ছে যে সিবি তো যাচ্ছে না, এটা শেখাচ্ছে আর কি, যে কিভাবে আপনি শুধু সেকেন্ড পেজ অনলি এটা প্রিন্ট করতে পারেন। তো এবার কারেন্ট পেজ দিবেন, দিয়ে ওকে দিবেন, সেভ দিবেন, তাহলে ডলি সেভ হয়ে গেছে। এবার বাকি আছে কি? কলি। তাহলে কোথায় যাব? কলিকে পাবো কি job1.docs-এ পাবো কলিকে? না, আপনার সামনে যে লেটার 1 নামে একটা ফাইল তৈরি হয়েছে, জেনারেট হয়েছে, এটা আমি তৈরি করিনি, জাস্ট জেনারেট হয়েছে। কিভাবে জেনারেট হয়েছে? কলি কি লাস্ট? হ্যাঁ কলি লাস্ট, তাহলে কলিকে মনে হয় প্রথমে সেভ করলাম। আচ্ছা মলি, তাহলে লেটার 1 নামে যে ফাইলটা তৈরি হয়েছে, সেভ অ্যাজ, আবারও বলতেছি, দেখাচ্ছে, দাঁড়ান এটা শেষ করে তারপর দেখাচ্ছি। অপশানস, কারেন্ট পেজ। আপনি যদি অল দেন তাহলে সবগুলো একসাথে প্রিন্ট হবে, আর আপনি যদি বলে দেন যে ফ্রম এরকম যে হ্যাঁ 1 থেকে 2, বা বলে দেন যে 2, তারপরে বলেন যে 3, 4, 5, তাহলে সবাই, আর অল যদি দিতেন সবাই সেভ হতো। আপনি কারেন্ট পেজ বলতেছেন মানেই কার্সরটা যেখানে আছে, কার্সরটা যেখানে আছে সেটাকে সে কারেন্ট পেজ ধরে। হ্যাঁ এরকম অপশন নাই তো যে কাস্টম দিয়ে, না 3টা একসাথে হবে না, জাস্ট এটা হবে একটা পেজ। অনেকে আবার কি করে 3টার একসাথে প্রিন্ট করে, মলি ডলি চলি একসাথে প্রিন্ট করে, নো 3টা একসাথে না। এডিট ইন্ডিভিজুয়াল সেপারেট ফাইলস, এডিট ইন্ডিভিজুয়াল সেপারেট ফাইলস। আচ্ছা এই লেটার 1 কোত্থেকে জেনারেট হলো? বিষয়টা হচ্ছে আপনি যখন সিলেক্ট রিসিপিয়েন্ট, ফার্স্ট স্টেপ, প্রথম স্টেপ হচ্ছে ডাটা তৈরি করা, সেকেন্ড স্টেপ হচ্ছে সিলেক্ট রিসিপিয়েন্টসে ক্লিক করে ডাটাটাকে এখানে নিয়ে আসা, থার্ড স্টেপ হচ্ছে ইনসার্ট মার্জ ফিল্ডে গিয়ে কোন কোন ফিল্ডগুলা, ওই ডাটার কোন কোন ফিল্ডগুলো আপনি দেখতে চাচ্ছেন। আপনি যদি বলেন যে না আমি মোবাইল নাম্বার দেখতে চাচ্ছি না, তাহলে মোবাইল নাম্বার দেখাবে না, ঠিক আছে? যাকে যাকে দিবেন ঠিক তাকে তাকে সে প্রিন্ট করাবে। তাহলে দিলেন, ধরেন আপনি এখানে মোবাইল নাম্বার দেখতে চাচ্ছেন না, মোবাইল নাম্বার থাকবে না। এবার প্রিভিউ রেজাল্টস, সে ক্লিক করবেন, রেজাল্টগুলো দেখা যাবে। এবার রেজাল্টগুলো তো দেখা গেল, এই পর্যন্ত আপনার কাজ শেষ না, আপনাকে বলছে যে রেজাল্ট দেখাচ্ছ, গুড। এবার রেজাল্টকে ফিনিশ অ্যান্ড মার্জে ক্লিক করো। এবার এডিট ইন্ডিভিজুয়াল ডকুমেন্ট করার পরে অল দিলেন বা কারেন্ট রেকর্ড দিলেন যে মলিকে করো, কলিকে করো, তাহলে কলিকে করবে, একটা ফাইল সেভ হবে। এই যে লেটার 2 নামে একটা ফাইল সেভ হয়েছে যেখানে কলি আছে, তারপর গিয়ে ফাইল সেভ অ্যাজ পিডিএফ দরকার কি, আমার এতগুলো লেটার তৈরি করা দরকার, আমি দিব কি অল, এডিট ইন্ডিভিজুয়াল ডকুমেন্টস অল দিলে একবার 3টাই চলে আসবে। আসলো, এই যে লেটার 3 নামে একটা ফাইল অটো জেনারেট হয়, জেনারেট হওয়ার পরে আপনি জাস্ট এখানে গিয়ে কার্সরটা রেখে পিডিএফ আকারে সেভ করবেন, এটাতে আপনার টাইমটা তাড়াতাড়ি সেভ হবে, ঠিক আছে?
এবার আপনারা যারা এই জিনিসটা অর্ধেক বুঝছেন, বেশিরভাগই পুরোপুরি বুঝেন নাই, এটা আমি আপনাকে চোখ মুখ দেখেই বুঝতে পারতেছি। যারা পুরোপুরি বুঝেন নাই তাদের জন্য এক তো আমি আসি, আরেকটা বিষয় হচ্ছে আপনি আমাদের যে সিবিএলএমটা আছে, যেটা কোনো এক সময় আপনাদেরকে দিছিলাম, যেটা আপনারা ছুঁয়েও দেখেন নাই এখনো পর্যন্ত। এই সিবিএলএম এর ভিতরে মেইল মার্জের একটা জায়গা আছে, যেখানে সুন্দর করে গ্রাফিক্যালি বলে দিয়েছে যে কোন স্টেজের পরে কোন স্টেজে আপনি যাবেন। এভাবে সার্চ দিবেন, কিছু নাই, এমনি বের করতে হবে। ঠিক আছে, আপনারা তাহলে এখন যান, আপনাদের তো বাংলা টাইপিং। হ্যাঁ, ওটা কেটে দিবেন, জাস্ট কেটে দিবেন, ওটা আমার দরকার নেই। আরে আপনি যেভাবে পারেন করেন, পিডিএফ হইলেই হবে। সোজা বুদ্ধি দেখাইতেছি, ভালো লাগতেছে না যখন, যেমনি পারেন করেন। ওই যে রিটেন শিট দিয়েছি, রিটেন শিটের কিছু অংশ দিব, সব না, কিছু অংশ বলবো, সেটা পড়বো। হ্যাঁ, আগে টেবিল করতে হবে। এই যে রিটেন এমসিকিউ আর কম্পিউটার রিটেন পিডিএফ। এই শুনছেন, রবিবার যে পরীক্ষা রিটেন, কোথায় পাবেন? রিটেন শিট ওনার কাছে দিছি, রিটেন শিট ওনার কাছে দিছি, যদি পারে উনি আনলে তো আনলই। কি দিছি তো, সবই দিছি, ওনার কাছে শুধু টাকা দিবেন, উনি এনে দিবে। বুঝতে পারছেন? আগে টাকা দিয়ে নিয়েন, তারপরে দিয়েন। এরা যেভাবে ক্লাসে আসে দেখা যাবে আপনি নিয়ে আসছেন, হ্যাঁ খবর নেই। তামিলি তো অলরেডি গন কেস। শুনেন, রবিবার উনি বৃহস্পতিবারে আনতে আনতে দেরি হয়ে যাবে। আপনারা যেটা করেন, আমি সফট কপি ড্রাইভে, শুনছেন, সফট কপি ড্রাইভে দিয়ে রাখছি। ঠিক আছে, এটা বেশি দিন রাখবো না, যারা রাখেন পারেন ডাউনলোড করবেন। এখানে রিটেন এমসিকিউটা হচ্ছে এমসিকিউর জন্য, আর রিটেন কম্পিউটার রিটেন পিডিএফ লিখেন, লিখে রাখেন, কম্পিউটার রিটেন ডট পিডিএফ। এটার 1 থেকে 30 পর্যন্ত পড়বেন। 1 থেকে কত? 30। কয়টা আছে? 1 থেকে কত আছে? 97 আছে। ওরে বাবা, 50টা দিলে ভালো হতো। 1 থেকে 30 পর্যন্ত পড়বেন রিটেনের। এখন থেকে পড়া শুরু করেন, আল্লাহ আল্লাহ ডাকতেছেন কেন? 1 থেকে 30 পর্যন্ত পড়বেন রিটেন কম্পিউটার রিটেন ডট পিডিএফ। যে 24-এর নিচে পাবেন তার কি হবে বলেন? যে 24-এর নিচে পাইবেন তার অ্যাটেন্ডেন্স মিস। এরপরে ফাইনের সিস্টেম করব, এরপর ফাইন সিস্টেম করব। 9:30 পরে যেটি আসবো সেটি 20 টাকা করে ফাইন দিবে। এবার ফাইন ফুন জমবে। হ্যাঁ, গুড। কম্পিউটার রিটেন মিসকাত তো আবার রিটেনে বস। ঠিক আছে, 1 থেকে 30টা পড়বেন। 1 থেকে 30টা হচ্ছে রিটেন, কম্পিউটার রিটেন মানে শর্ট কোশ্চেন। আর এমসিকিউ হচ্ছে 1 থেকে 100। হ্যাঁ,
রিটেন এমসিকিউ, রিটেন এমসিকিউ নামে যে পিডিএফটা আছে, হ্যাঁ 1 থেকে 100 পেজ হয়, 1 থেকে 100 কোশ্চেন, 1 থেকে 100 করতে হয়। এটা হচ্ছে রিটেনের জন্য 24 পাইতে হবে, 24-এ, কারণ শুক্র শনি 2 দিন বন্ধ। 30টা না 50টা লেখেন, 50, 1 থেকে 50। আচ্ছা ঠিক আছে, 1 থেকে 30 যান, 1 থেকে 30 আর 1 থেকে 100। আস্তে আস্তে পড়েন, এখন অনেক সময় আছে, আস্তে আস্তে পড়েন এগুলো। আপনারা তো সোমবার পরীক্ষা দিবেন, একদিন বেশি আছে। আপনারা তো নর্মাল টাইমে পড়াশোনা করেন না, ঘুরে বেড়ান, পরীক্ষা আইলে তখন পড়েন। কিসে পড়েন আপনারা? মার্কেটিং, ইকোনমিক্স কঠিন আছে, হ্যাঁ আপনারা অনার্স ফাইনাল দেন, আপনারা মাস্টার্স ফাইনাল দেন, আপনারা বিসিএ দেন, আমার কিছু যায় আসে না, আমি পরীক্ষা নেব। না না, নো 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 নো, যেদিন বলছি সেদিনই হবে, আপনি একদিন পরে পরীক্ষা দেন, সমস্যা নেই, পারবেন আপনারা, সমস্যা নেই। এমসিকিউ আর রিটেন মিলে 30-এর কোশ্চেন হবে, 30-এ 24 পাইতে হবে, যে 24 পাইবেন না তার জন্য ফাইন থাকবে, ফাইন 20 টাকা করে ফাইন। এটা দিয়ে আমি কটকটে খাবো। এখন সিবিএলএমটা বের করেন, সিবিএলএম এর ভেতরে আমি, আরে এটা অফ করার কথাও কয় না।